শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে সকল গণমাধ্যম কর্মীরা সবাই অনেক আগে থেকে উপস্থিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 6 সমন্বয়কারী তারা এই মুহূর্তে আসলো। দেখলাম তাদের সাথে আরও ছাত্রছাত্রীরা আছে, আপনারা দেখতে পেরেছেন। দর্শক আপনাদের তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধান যে 6 সমন্বয়কারী তারা এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। আশেপাশে অনেকেই লাল সবুজের পতাকা নিয়ে চলে আসছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রধান 6 সমন্বয়কারী তারাও কিন্তু কিছুক্ষণ আগে তারা ভিতরে গেছেন, যা আমরা দেখতে পেয়েছি। যারা আমাদের সাথে ফেসবুক লাইভ আছেন তারা দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। বের হওয়ার সময় বারবার ইঙ্গিত পাচ্ছি যে এখনই বের হবে, তবে ভিতরের যে প্রাথমিক যে কাজগুলো আলোচনা যা ছিল সব কাজই শেষ, এটা আমরা জানতে পেরেছি। তো এখনই বের হবে, আমরা সেই অপেক্ষায় আছি এবং দেশের তাদের স্লোগান এবং শিক্ষার্থীদের স্লোগান যে সুন্দর একটি দেশ পাবে এবং বাক স্বাধীনতা পাবে। এখানে যত গণমাধ্যম কর্মী আছে এবং অনেক শিক্ষার্থীরা আসছেন এবং সমন্বয়কারীরা কিন্তু আগেও বলেছি যে তারা সামনে চলে গেছে। এখন যারা সাধারণ মানুষ তারা এয়ারপোর্টের আশেপাশে অনেক জায়গায় ভিড় জমে আছে। তাদের অনেক আকাঙ্ক্ষার যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক নজর দেখার জন্য, এবং সবাই আশাবাদী যে দেশটা সুন্দর মতো পরিচালনা করবেন এবং আগামী নির্বাচনের আগ পর্যন্ত যাতে ভালো মতো চলে, সবার বাক স্বাধীনতা থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী সুন্দর মতো যে আইনের যে বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে যাওয়ার জন্য যে রাস্তাটা দরকার সেটা সম্পূর্ণভাবে রেডি করা আছে এবং সে প্রধান উপদেষ্টা হওয়ায় অনেক সংগঠন থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য এখানে দাঁড়িয়ে আছেন এবং যারা এখানে এই গণমাধ্যম কর্মী এবং অনেক সমন্বয়কারীরাও এখানে উপস্থিত হয়েছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং একটি রাষ্ট্রদূতের গাড়ি এখান থেকে গেল মাত্র দেখতে পেলাম, ভিতরের দিকে যাচ্ছে। আসলে ফ্ল্যাগটা দেখতে পাইনি কোন দেশের রাষ্ট্রদূত। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল পুরস্কার বিজয়ী যে অর্থনীতিবিদ, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসাবে এই পুরস্কার লাভ করেন। ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন এবং সে নোবেল পুরস্কার অর্জন করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের যে ভিআইপি জায়গাটা, সেখানে কিন্তু অনেক মানুষের অপেক্ষা, সাধারণ মানুষ যারা আছেন তারা এখানে অপেক্ষা করছেন যে কখন সে আসবে, তাকে এক নজর কীভাবে তারা দেখবে। এবং এখানে নৌবাহিনী এবং বিমান বাহিনী, আরও সেনাবাহিনী সবাই এখানে সচেতন আছেন এবং গণমাধ্যম কর্মীরা অনেক আগ্রহের সাথে এখানে উপস্থিত আছেন যে এই বোধহয় বের হলো সে। তো সারা বিশ্বের কাছে সে একজন মানে দেশের মানুষের জন্য একটা আইডল এবং ছাত্রছাত্রীরা তাকে প্রচণ্ড সম্মান এবং প্রচণ্ড ভালোবাসেন তাকে। এবং আজই কিন্তু সে শপথ গ্রহণ করবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনই বের হলেন, দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা কর্মীরা আছেন এবং যে এসএসএফ এর গাড়ি গেল, যে পিছনে যে গাড়িটা সেটাই বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূস গাড়ি বহর বাংলাদেশের।
তাকে সমর্থনে এদের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ছাত্র সমাজের পক্ষ থেকে আসছে বিভিন্ন স্লোগানে নোবেল জয়ীর আগমন, বিভিন্ন কথা বলে তারা স্লোগান দিচ্ছেন এবং উল্লাসে আছেন। আমার সাথে ক্যামেরা আছে এস কে মামুন, আমি শুভ শেখ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, NNTV, ঢাকা।